নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। প্রচণ্ড হাঁসফাঁস গরমে এরকম পাতলা ঝোল কিন্তু ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। কি করে রান্নাটা করি চলো তা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। গ্যাসের আঁচ হাইতে রেখে তেলটাকে ধোঁয়া ওঠা অবধি গরম করে নেব। বাটা মাছ ধুয়ে নুন হলুদ আগে থেকেই মেখে রেখেছিলাম। মাছগুলোকে এবারে গরম তেলে দিয়ে দিচ্ছি। একবারে 3টে করে মাছ আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করে মাছের এক সাইড লাল করে ভেজে নেব। দুদিক থেকেই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে তেল ছেঁকে একটা পাত্রে নামিয়ে রেখে দিচ্ছি। যে কোনো মাছ ভাজার আগে যদি কড়াই এবং তেল ভালোভাবে গরম করে নাও তাহলে এরকম মাছ কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। কড়াইয়ের গায়ে আর লেগে থাকবে না, আর মাছও ভাঙবে না। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। মিক্সিং জারের মধ্যে একটা টমেটো, 1 ইঞ্চেস আদা কুচোনো, 2টো কাঁচা লঙ্কা আর নিয়েছি 1 টিস্পুন কালো জিরে। সামান্য জল দিয়ে বেটে নিয়েছি মশলাটা। মশলা বাটতে বাটতে মাছ ভাজা হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইয়ের ওই তেলেই দিচ্ছি একটা তেজপাতা আর 1/4 টিস্পুন কালো জিরে। 4-5 সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কাটা পটল। পটলের পরিবর্তে চাইলে বেগুনও কিন্তু ব্যবহার করতে পারো। তেলের সাথে আলু পটল ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ নুন আর দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। 1-2 মিনিটের মতো সবজিগুলোকে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে ঝোলের মধ্যে সুন্দর একটা লালচে কালার নিয়ে আসবে, তবে এতে কিন্তু কোনো ঝাল হবে না। গুঁড়ো মশলা ভালো করে আলু পটলের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা লোতে করে এটাকে মোটামুটি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরই মধ্যে আলু আর পটল বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। গুঁড়ো মশলার কাঁচা গন্ধও চলে গেছে। টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, কালো জিরের যে মিশ্রণটা করে নিয়েছি সেটা এর মধ্যে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম। সমস্ত কিছু মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এবারে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো আলু আর পটলের সাথে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। ঝোলের জন্য এর মধ্যে এবারে 1.5 কাপ পরিমাণ জল দিচ্ছি। ঝোল কতটা পাতলা বা ঘন রাখবে সে বুঝে জলের পরিমাণ ব্যবহার করতে হবে। ঝোলের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচ হাইতে করে দেব। ঝোল ফুটতে শুরু হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দিলাম। হালকা হাতে নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে
গ্যাসের আঁচ স্লোতে করে আরও 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের এই ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এইভাবে বাটা মাছের ঝোলটা একবার ট্রাই করে দেখবে, খেতে অসাধারণ লাগে। আলু আর পটলও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছের ভেতরেও সমস্ত মশলার ফ্লেভার ঢুকে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। ভাতের সাথে সার্ভ করার জন্য এটা একদম রেডি। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।